নমস্কার, আমি জ্যোতিষীয় বাস্তুবিদ চন্দ্রশ্রী ব্যানার্জি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আজকের দৈনিক রাশিফল নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওগুলি ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, নতুন নতুন তথ্য আপনাদের সামনে জানাতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই উৎসাহিত করবেন। তাহলে চলুন আজকের যে রাশিফলটি নিয়ে আমি হাজির হয়েছি সেটিতে বলবো, কিন্তু তার আগে বলে দিই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। সেটি হলো না কাক ডাকা সম্বন্ধে। কাক ডাকে মানে কাক কেমনভাবে ডাকলে মানে মানে লাভ হয়ে থাকে কীরকম, ঠিক আছে? কাক মানে ডাকলে কীরকম লাভ, সবসময় লাভ হয়ে থাকে, সবসময় আপনারা লাভ পাবেন, ঠিক আছে? যে কোনো দিক থেকে লাভ পাবেন। কীরকমভাবে ডাকলে আপনারা সেই ফলটি পাবেন সেটি আমি আজকে বলবো। তা চলুন সরাসরি সেদিকে যাওয়া যাবে, কিন্তু তার আগে সরাসরি আগে যাওয়া যাক আজকের ডেট তারিখ অনুযায়ী আজকের পঞ্জিকাটি সব বলে দিই। আজকে 5ই জুলাই 2021 খ্রিস্টাব্দ, আজ সোমবার, আষাঢ় মাস, কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যা থাকবে সকাল 10টা 33 মিনিট পর্যন্ত এবং তারপরে দ্বাদশী তিথি। ভগণী নক্ষত্র, যা থাকবে দুপুর 12টা 12 মিনিট পর্যন্ত, এবং তারপরে কৃত্তিকা নক্ষত্র, ববকরণ সকাল 9টা 15 মিনিট পর্যন্ত, এবং তারপর বালবকরণ রাত্রি 10টা 33 মিনিট পর্যন্ত। ধৃতি যোগ, যা থাকবে দুপুর 1টা 27 মিনিট পর্যন্ত, এবং তারপর শুল যোগ। তো এই গেল আজকের পঞ্জিকা। এবার আসি পরবর্তী বিষয়, না গ্রহস্থিতি কেমন আকাশে। না আজকের আকাশে গ্রহস্থিতি হলো চন্দ্র মেষ রাশিতে সঞ্চরণ করছেন, পরে বৃষ রাশিতে প্রবেশ করবেন। বুধ এবং রাহু জুতি বানিয়ে বৃষ রাশিতে সঞ্চরণ করেছেন, রবি মিথুন রাশিতে সঞ্চরণ করেছেন, মঙ্গল এবং শুক্র কর্কট রাশিতে সঞ্চরণ করেছেন, কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চরণ করেছেন, বক্রী শনি মকর রাশিতে সঞ্চরণ করেছেন, এবং বক্রী বৃহস্পতি কুম্ভ রাশিতে যথাবৎ সঞ্চরণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির আধারের উপরে কিন্তু আমি আজকের 12টি রাশিফল বানিয়েছি। আপনারা কিন্তু এই 12টি রাশিফল আপনাদের জন্মরাশি অর্থাৎ চন্দ্র রাশি, অর্থাৎ যে রাশিতে আপনাদের জন্মরাশি যেটিতে চন্দ্র বসে আছে সেটি আপনার জন্মরাশি, সেই জন্মরাশির আধারের উপরে কিন্তু এটি দেখবেন। তো চলুন এবার আমি বিষয়টি বলি, না কীভাবে কাক ডাকলে পরিবারের সকলের সদা লাভ হয়ে থাকে, সবসময় লাভ হয়ে থাকে। যদি কাক কিন্তু অনেক রকমভাবে ডাকে, শোনেন, আমরা কিন্তু শুধু ভাবি যে কা কা করে ডাকে, হয়তো আমরা ভাবি, কিন্তু তা নয়। কাকের ডাক অনেক রকমের আছে, সেগুলি আমরা ধ্যান দিয়ে যদি আমরা শুনি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে? যদি আমরা ধ্যান দিয়ে শুনি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কাকের ডাক কত রকমের হয়ে থাকে। তো আমি বলে রাখি, যদি কাক ক্রো ক্রো করে ডাকে, ক্রো ক্রো করে যদি ডাকে কাক, তাহলে কিন্তু আপনাদের পরিবারে কিন্তু সকলের সদা লাভ হয়ে থাকে, সদা লাভ হয়ে থাকবে। এবার আরেকটি কথা বলে রাখি, এখানে বিচার্য বিষয় যে কোন দণ্ডে ডাকছে, কোন বারে ডাকছে, কোন দিকে মুখ করে ডাকছে, সেগুলি কিন্তু আগে দেখে নিতে হবে। আবারও বলি, এদিকে কিন্তু আরেকটি বিষয় দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে কোন দিকে ডাকছে মুখ করে, কোন বারে ডাকছে, কোন দণ্ডে ডাকছে, সেটিও কিন্তু দেখে নিতে হবে আমাদের। তারপরে কিন্তু সম্পূর্ণ বিচার করা উচিত। তবে সাধারণত যদি ক্রো ক্রো করে কাক ডেকে থাকে তাহলে কিন্তু পরিবারে সবসময় লাভ হয়ে থাকে, ঠিক আছে? সরি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টি। এবার চলুন সরাসরি আসা যাক রাশিফলে। তো প্রথমে আসা যাক মেষ রাশি কেমন ফল লাভ করবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকের দিন কিন্তু আপনাদের মোটামুটি যাবে, খুব ভালো যাবে না, খুব খারাপও যাবে না। কোনো রকমে মাথায় কিন্তু ব্যথা হতে পারে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন, মাথা ব্যথা যাতে না হয় সেদিকে একটা
যাতে মাথায় চাপ অতিরিক্ত না হয় সেদিকে সাবধানে থাকবেন। অতিরিক্ত বাচালতা কিন্তু আপনাদের পক্ষে খারাপ ক্ষতি করে দিতে পারে। বুকে ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে, অতিরিক্ত কথা বলার জন্য কিন্তু বুকে ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে, এবং ঠান্ডা জলজ ব্যাপারেও কিন্তু আপনাদের কোনো রকমের জল জাতীয় জল সংক্রান্ত রোগের কিন্তু একটা সমস্যা দেখাচ্ছে। সাবধানে থাকবেন। যারা মেষ রাশির জাতক-জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্য দিয়ে কিন্তু আজকের দিনে সাবধানে, এবং খাওয়া দাওয়া কিন্তু বুঝে শুনে করতে হবে, নচেত কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটার কিন্তু অত্যন্ত প্রবল যোগ দেখাচ্ছে। সাবধানে চলাফেরা করবেন। পেশার দিক থেকে যদি বলি, যারা ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো ব্যবসা বাণিজ্যের দিক কিন্তু আজকের দিন মোটেও শুভ নয়। আজকের দিনে কিন্তু স্ট্রাগল করে কিন্তু উন্নতির দিকে যেতে হবে। আজকের দিনে কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক শুভ দেখছি না। আজকে কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে উন্নতির যোগ দেখাচ্ছে, কোনো রকমের শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে। সাবধানে চলাফেরা করবেন সেদিকে। প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো কিন্তু প্রেমে আঘাত প্রাপ্তি দেখাচ্ছে। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি না প্রেমে কিন্তু আঘাত প্রাপ্তির যোগ, সেদিকে কিন্তু সাবধানে চলাফেরা করবেন। কোনো রকমের প্রপোজ করতে চাইলে সেগুলি কিন্তু করবেন না, আমি কিন্তু বারণই করবো। এবং পারিবারিক দিক থেকে আমি যদি বলি, মেষ রাশি জাতক-জাতিকাগণ আজকে কিন্তু অশান্তিময় জীবন আছে, কিন্তু কোনো রকমের পরিবারের সাপোর্ট পাবেন না, যার জন্য আপনাদের কিন্তু মনোযোগ ভঙ্গ হবে, এবং মনোযোগে কোনো একটা অশান্তি মনের মধ্যে কিন্তু অশান্তি লেগে থাকবে। সেদিকে কিন্তু আপনাদের কোনো একটা ভালো দেখছি না, মোট কথা, ঠিক আছে। সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে, এবং ভুল বোঝাবুঝিও হতে পারে, এবং দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার যোগ দেখাচ্ছে। দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের শত্রুতার শিকার হতে হবে। দাম্পত্য সঙ্গী যিনি আছেন সেই দাম্পত্য সঙ্গীর সাথেও কিন্তু আপনাদের একটা মতভেদ, দাম্পত্য জীবনেও কিন্তু মতভেদ একটা হওয়ার যোগ দেখাচ্ছে। সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। যারা মেষ রাশি জাতক জাতিকাগণ আছেন, চাকুরির ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো না, আজকের দিন কিন্তু মেষ রাশি জাতক জাতিকাগণের চাকুরির ক্ষেত্রে দিন মোটামুটি, তবে কথাবার্তাটা একটু বুঝে শুনে বলবেন, তাহলে কিন্তু আপনাদের শুভ দেখাচ্ছে। কথাবার্তাটা একটু বুঝে শুনে বলেন, তাহলে কিন্তু শুভ দেখাচ্ছে, নচেত কিন্তু আপনাদের চাকুরির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে। না হলে কথাবার্তা যদি ঠিকঠাকভাবে না বলেন, তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে অশুভ একটা প্রভাব পড়বে। এবং আপনাদের অফিসের বস, তারপরে স্টাফেদের সাথে কিন্তু ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, নচেত কিন্তু আজকের দিন খারাপ দেখাচ্ছে। বাক্য যেন আজকে, মুখের ভাষা যেন আজকে ভালো হয়, বাণী যেন ভালো হয়। এবার আসি পরবর্তী রাশি বৃষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি আজকে বলবো আজকের দিনে কিন্তু কোনো রকমের মাথা ব্যথা, কোনো রকমের ঠান্ডা লাগা, এমন কিন্তু আজকের দিনে আপনাদেরও দেখাচ্ছে। মেষ রাশির মতো কিন্তু আপনাদেরও দেখাচ্ছে ঠান্ডা লাগা, কোনো রকমের বাতজ বেদনা, টনসিলের ব্যথা, সেগুলি কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে। মাথা ব্যথা হতে পারে, তারপরে কোনো রকমের ব্রহ্মতালুতে ব্যথা হওয়া, সেগুলি কিন্তু দেখাচ্ছে। সাবধানে থাকবেন বৃষ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং হ্যাঁ, পায়ের তলার দিকেও কিন্তু ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে। কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত কিন্তু একটা পেন, ব্যথা হওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে। সেদিকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন বৃষ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং পেশার দিক থেকে যারা জড়িত আছেন আজকের দিনে মোটামুটি শুভ, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, সামান্য একটু শত্রুতা আসার যোগ দেখাচ্ছে। পেশা ক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো সাবধানে চলাফেরা করবেন। এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে কিন্তু কোনো রকমের আঘাত প্রাপ্তির যোগ দেখাচ্ছে। কোনো রকমের পা ফেলবেন না, পদক্ষেপ নেবেন না আগেই, কাউকে প্রপোজ করবেন না আজকের দিনে। এবং পারিবারিক দিকে যদি আমি বলি, পারিবারিক দিক কিন্তু আজকের দিন পারিবারিক দিক মোটামুটি আছে। কোনো রকমের ভালোও দেখছি না, কোনো রকমের খারাপও দেখছি না। আজকের দিনে একটা 50-50, ঠিক আছে, 50-50 আপনারা কিন্তু ফল পাবেন যারা বৃষ রাশি জাতক জাতিকাগণ যারা আছেন। আমার দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটেও শুভ নয়। ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, দাম্পত্য সঙ্গীর সাথে কিন্তু একটা অশান্তি বাধার যোগ দেখাচ্ছে। চাকুরির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের গোলযোগ লাগতে পারে। আজকের দিনে কিন্তু অত্যন্ত সাবধান, অপমানিত হওয়ার যোগ দেখাচ্ছে। অফিসের বসের সাথে কিন্তু একটা কোনো রকমের গন্ডগোল লাগার যোগ দেখাচ্ছে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকাগণ আছেন। অপমানিত হতে পারেন, এবং কোনো রকমের স্টাফেদের সাথেও কিন্তু ঝগড়া বিবাদ লাগার যোগ দেখাচ্ছে, কলহাদি হওয়ার যোগ দেখাচ্ছে। যাতে না হয় তার জন্য চেষ্টা করবেন বৃষ রাশির জাতক জাতিকাগণ। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো না, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি
খুব ভালোও না, খুব একটা খারাপও না, তবে স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু পড়াশোনা ঢুকে যাবে মাথায়। মেষ রাশির ক্ষেত্রেও মোটামুটি দেখাচ্ছে, যেমন মেষ রাশির ক্ষেত্রে আমি যেটি দেখেছি সেটিও বললাম, এবং বৃষ রাশির ক্ষেত্রে আমি বলছি যে খুব একটা মানে খুব ভালোও না, খুব একটা খারাপও না, স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু মেষ রাশির মতো বৃষ রাশিরও স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু একটা পড়াশোনায় উন্নতির যোগ দেখাচ্ছে। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের মাথা ব্যথা, কফজনিত রোগ হওয়ার যোগ দেখাচ্ছে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। টনসিলের ব্যথা, বুকে ব্যথা সেদিকে দেখাচ্ছে, বাতজ বেদনা সেদিকে সাবধানে থাকবেন। কোনো রকমের চামড়ার উঠে যাওয়া একটা দেখাচ্ছে প্রবণতা, চামড়া টামড়া উঠে যেতে পারে, বা কোনো রকমের জিভে ঘা হওয়ার যোগ, জিভে কোনো ব্যথা সেগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, তোতলামি সেগুলো কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনে। কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাগণ সেদিকে অত্যন্ত সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন, নচেত কিন্তু সাবধান মানে একটা কোনো রকমের প্রবলেম হয়ে যেতে পারে, সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। এবং পেশার দিকে যারা জড়িত আছেন, অর্থাৎ ব্যবসা যারা করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। তবে বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে, একটা বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে, বিদেশ যাত্রা কিন্তু আপনাদের আজকে হবে। যারা বিদেশ যাত্রা দিতে চাইছেন তাদের কিন্তু আজকে দেখাচ্ছে বিদেশে গিয়ে কোনো রকমের লাভের স্থিতি যদি হ্যাঁ, একটা কথা বলে রাখি, যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু বিদেশে যদি গিয়ে একটা করতে পারেন কোনো রকম ব্যবসা বাণিজ্য, মিথুন রাশির জাতক জাতিকাগণ, তাহলে কিন্তু আজকে লাভ পাবেন। একটু দেরিতে হলেও লাভ পাবেন, কিন্তু দেরিতে। প্রেমজের ক্ষেত্রে আমি বলবো না, প্রেমজের ক্ষেত্রে কিন্তু আজকের দিন দেখাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাগণ আঘাতপ্রাপ্তি, আজকের দিন আঘাতপ্রাপ্তি, কোনো রকমের কিন্তু সাকসেস পাবেন না। প্রেমজের ক্ষেত্রে কিন্তু সাকসেস পাবেন না, কোনো রকমের অপমানিত হতে পারেন প্রেমজের ক্ষেত্রে, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে আপনাকে। কোনো রকমের প্রপোজ করতে চাইলে করবেন না, আমি বারণই করবো। এবং পারিবারিক দিক থেকে আমি যদি বলি, তার পারিবারিক দিক থেকে কিন্তু সহায়তা মিলবে না আজকের দিনে, কিন্তু সাবধানে থাকবেন। কেউ যদি কিছু বলে এগিয়ে যাবেন, কথাবার্তার কোনো উত্তর দেবেন না, তর্ক বিবাদ এগুলি করতে যাবেন না, তাহলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাগণ বিপদে পড়বেন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি দেখাচ্ছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, আজকের দিন কিন্তু দাম্পত্য জীবন মোটামুটি যাবে। এবং চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আজকে মিথুন রাশির জাতক জাতিকাগণ কিন্তু সামান্য অপমানিত হওয়ার যোগ দেখাচ্ছে। এবং যারা চাকরি পেতে চাইছে তাদের কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে চাকরি পাওয়ার যোগ দেখাচ্ছে। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখছি, যে কোনো রকমের কিন্তু চাকরি পেয়ে হারানো মানে পেয়েছেন যারা, তারা কিন্তু পেয়ে হারাতে পারেন, সেদিকে কিন্তু যোগ দেখছি মিথুন রাশির জাতক জাতিকাগণ, সেদিকে সাবধানে থাকবেন। এবং বিদ্যার্থী যারা আছেন, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে পড়াশোনায় মনোযোগ লাগবে না, আজকে কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু পড়াশোনায় যদি লাগেও খুব অত্যন্ত স্ট্রাগল করার পরে কিন্তু পড়াশোনায় মনোযোগ লাগবে বিদ্যার্থীদের ক্ষেত্রে, আমি দেখছি যা। এবার আসি পরবর্তী রাশি কর্কট রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি যদি বলি, আজকের দিন কিন্তু ভালো যাবে। কোনো রকমের অশান্তি বা কোনো রকমের শরীর স্বাস্থ্যের দিক থেকে যে অশান্তি হওয়া, সেগুলি কিন্তু আজকে হবে না। আজকে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে কাজ করতে পারবেন, পূর্ণ উদ্যমে কাজ করতে পারবেন, মনোসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের কাজে, যার জন্য কিন্তু একটা মনের একাগ্রতা বৃদ্ধি পাবে, যার জন্য কিন্তু আপনাদের সাকসেস আসবে আপনাদের জীবনে। এবং তার সাথে পেশার দিক থেকে যদি বাণিজ্যিক ক্ষেত্রে যদি বলি কর্কট রাশি জাতক জাতিকাগণ, তাহলে কিন্তু আজকের দিনে কোনো রকমের ইনভেস্ট করতে যদি চান আপনারা করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। কোনো রকমের অসুবিধা নেই, আপনাদের চলে যাবে, হয়ে যাবে, কোনো রকমের টেনশনের কোনো কারণ নেই। এবং প্রেমজের ক্ষেত্রে যদি বলি, তাহলে প্রেমজের ক্ষেত্রে কিন্তু সামান্য আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, সেদিকে সাবধানে থাকবেন কর্কট রাশির জাতক জাতিকাগণ। এবং পারিবারিক দিক থেকে বলবো, প্রেমজের ক্ষেত্রে কিন্তু বলে রাখছি যে কোনো রকমের রিস্ক নেবেন না, ঠিক আছে, কোনো রকমের একটু এগিয়ে চলার চেষ্টা করবেন। বা যদি জীবন মানে সঙ্গী যিনি হতে চাইছেন মানে আর কি, তাকে প্রপোজ করছেন, তার কথা কিন্তু শুনে চলেন, বা সে যদি খারাপ কিছু বলে তাকে কিন্তু উপেক্ষা করে চলবেন, ঠিক আছে, জানবেন যে আপনার ভালোর জন্যই বলছে। আরেকটা বলি, এবার পারিবারিক দিক কিন্তু আজকের দিন দেখছি কর্কট রাশির জাতক জাতিকাগণ আজকের কিন্তু দিন শুভ, আজকের দিন কিন্তু শুভ, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, আজকের দিন কিন্তু মোটামুটি যাবে। ভুল বোঝাবুঝি যেগুলি পুরোনো দিন থেকে হয়ে আসছিল, সেগুলো কিন্তু আজকের দিনে মিটে যাবে দেরিতে হলেও।
এবং দাম্পত্য জীবন দেখছি কর্কট রাশির জাতজাতিগণের আজকের দিনে কিন্তু দাম্পত্য জীবন ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে কিন্তু লাস্টে ভুল বুঝতে পারবে তখন কিন্তু দাম্পত্য জীবনে দাম্পত্য সঙ্গী যখন ভুল বুঝতে পারবেন, আপনিও কিন্তু নিজের ভুল বুঝতে পারবেন তখন কিন্তু আপনাদের একটা কথাবার্তার মিলন ঘটবে, কথাবার্তার মিল ঘটবে। তখন কিন্তু আপনাদের একটা প্রবলেম সলভ যেটিকে বলে সেটি কিন্তু হয়ে যাবে। কর্কট রাশির জাতজাতিগণ যারা আছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখলাম, এবং চাকরির ক্ষেত্রে যদি বলি তাহলে নতুন চাকরি প্রাপ্তির যোগ দেখাচ্ছে। নতুন চাকরি প্রাপ্তির যোগ দেখাচ্ছে যারা চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলছে, যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি সামান্য একটা অশান্তির যোগ দেখাচ্ছে। সামান্য একটা অপমানসূচক কথাবার্তা শুনতে হতে পারে কর্মস্থলে, সেদিকে সাবধানে থাকবেন কর্কট রাশির জাতজাতিগণ যারা আছেন। ঠিক আছে, অফিসের বস অথবা কোনো রকমের কর্মচারী স্টাফ তাদের সাথে কিন্তু কোনো রকমের অপমান কিন্তু শুনতে হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো না, বিদ্যার্থীরা কিন্তু কর্কট রাশির জাতজাতিগণ আজকের দিন দেরিতে হলেও পড়াশোনা মনোযোগ লাগবে, কোনো রকমের টেনশন করবেন না। এবার আসি পরবর্তী রাশি সিংহ রাশির জাতজাতিগণ কেমন ফল লাভ করবেন। যদি সিংহ রাশির জাতজাতিগণের শরীর স্বাস্থ্য বলি তাহলে বলবো না, আজকের দিনে দেখছি যে শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকের দিন ভালো। পুরনো যে রোগগুলি হয়ে আসছে সেগুলো কিন্তু কেটে যাবে, পুরনো রোগ হয়ে আসছে যেগুলি সেগুলো কিন্তু কেটে যাবে। হঠাৎ করে দেখবেন মানে রোগ যেটি হঠাৎ করে একটা রোগ যেটি হয়ে আসছিল পুরোনো দিন থেকে সেগুলো কিন্তু হঠাৎ করে দেখবেন কেটে যাবে। হঠাৎ করে কিন্তু কেটে যাওয়ার যোগ দেখাচ্ছে, যেটি আপনারা আশাও করেননি, অপ্রত্যাশিতভাবে কেটে যাবে। পেশার দিক থেকে আমি বলবো, বাণিজ্যিক ক্ষেত্রে আমি যদি বলি তাহলে কিন্তু আজকে দেখছি সিংহ রাশির জাতজাতিগণ আজকের দিন শুভ। আজকের দিনে কিন্তু হঠাৎ কোনো রকমের লাভের স্থিতি দেখাচ্ছে, হঠাৎ কোনো লাভ হতে পারে, হঠাৎ করে কোনো রকম কিছু পেয়ে যেতে পারেন, কোনো রকমের একটা যারা বিক্রেতা আছেন তারা কিন্তু কোনো জায়গা থেকে কারোর কাছ থেকে আনএক্সপেক্টেড অপ্রত্যাশিতভাবে কিন্তু কিছু পেয়ে যেতে পারেন। ঠিক আছে, সেটা টাকা পয়সাই হোক বা কোনো রকমের উপহারই হোক, কোনো রকমের অন্য কিছুই হোক, কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, সেদিকে কিন্তু শুভ দেখাচ্ছে আজকের দিনে। এবং প্রেমজ ক্ষেত্রে আমি বলবো সিংহ রাশির জাতজাতিগণ না, আজকের দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিন মোটামুটি দেখাচ্ছে, খুব ভালো না খুব খারাপও না। ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে সেদিকে একটু দেরিতে কাটবে, কিন্তু দেরিতে হলেও কেটে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং পারিবারিক দিকে কিন্তু ক্ষেত্রে দেখছি পারিবারিক দিকে কিন্তু একটু অশান্তির যোগ দেখাচ্ছে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন, কোনো রকমের বচসায় যাবেন না। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি দেখছি দাম্পত্য জীবনে কিন্তু সিংহ রাশির জাতজাতিগণ মোটামুটি, খুব ভালো না খুব খারাপও না, দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি দেখাচ্ছে, খুব খারাপও না খুব ভালো না। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আজকে নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, কোনো রকমের নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে সিংহ রাশির জাতজাতিগণ যারা আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো না, আজকের দিনে সিংহ রাশির জাতজাতিগণ মোটামুটি ফল লাভ করবেন, মোটামুটি, খুব ভালোও না খুব খারাপও না। এবার আসি পরবর্তী রাশি কন্যা রাশির জাতজাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, কন্যা রাশির জাতজাতিগণ কিন্তু আজকের দিনে যে পুরনো রোগ ব্যাধি হয়ে আসছিল সেদিক থেকে কিন্তু আপনার একটা রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। কোনো রকমে যদি আপনাদের একটা মাথা ব্যথা, কোনো রকমের ঠান্ডা লেগে যাওয়া, এগুলি যদি কফ জ্বর সর্দি এগুলি কিন্তু কাশি এগুলি যদি থেকে থাকে সেগুলি থেকে কিন্তু আপনারা অনেকটা মুক্তি পাবেন কন্যা রাশির জাতজাতিগণ যারা আছেন। এবং পেশার দিক থেকে আমি আজকে দেখছি, বাণিজ্যিক ক্ষেত্রে আমি দেখছি কন্যা রাশির জাতজাতিগণের বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি শুভ আছে, কোনো রকম ইনভেস্ট করতে চাইলে একটু ভেবেচিন্তে করতে পারেন। যমজ ক্ষেত্রে আজকের দিন দেখছি মোটামুটি শুভ, খুব ভালো না খুব একটা খারাপও না। তবে আমি বারণই করবো, প্রপোজ করতে চাইলে কিন্তু বারণই করবো আজকের দিনে না যাওয়াই উচিত হবে। এবং পারিবারিক দিক থেকে আমি বলবো কন্যা রাশির জাতজাতিগণের না, পারিবারিক দিক আজকের দিন কিন্তু মোটামুটি দেখাচ্ছে, আজকে খুব ভালো দেখাচ্ছে না খুব খারাপও দেখাচ্ছে না। একটু পরিবারের সময় দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে, নচেত কিন্তু একটুখানি ভুল বোঝাবুঝি হতে পারে, পরে মিটে যাবে যদিও, কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার যোগ দেখাচ্ছে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি যদি বলি কন্যা রাশির জাতজাতিগণ আজকে কিন্তু দিন দেখছি
দাম্পত্য জীবন কিন্তু আজকের দিন অশান্তিময় দেখাচ্ছে। দাম্পত্য জীবন কিন্তু একটা আজকে অশান্তিময় দেখাচ্ছে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। ভুল বোঝাবুঝি হতে পারে, সাবধানে থাকবেন। দেরিতে কাটবে দাম্পত্য জীবনের যে ভুল বোঝাবুঝি, সেটি কিন্তু দেরিতে কাটবে, সেদিকে সাবধানে থাকবে। এবং চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন কন্যা রাশির জাতক-জাতিকাগণ, তাদের ক্ষেত্রে আমি বলবো না কোনো রকমের নতুন কর্মপ্রাপ্তি যোগ দেখাচ্ছে। হঠাৎ করে কোনো রকমের নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। যারা জড়িত নেই তারা যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে উচ্চ পদ পাওয়ার যোগ দেখাচ্ছে কন্যা রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবং সরকারি কর্মচারী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে ঊর্ধ্বতন কর্মচারী দ্বারা অথবা অফিসের বস এনাদের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত হওয়ার যোগ, তাদের দ্বারা কিন্তু সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে কন্যা রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিন কিন্তু শুভ আছে। আজকের দিন কিন্তু মোটামুটি শুভ, 90%ই কিন্তু শুভ দেখাচ্ছে। এবার রাশি পরবর্তী রাশি তুলা রাশি জাতক-জাতিকাগণ। পরবর্তী রাশি তুলা রাশি জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আমি বলবো যে কোনো রকমের টনসিল, কোনো রকমের একটা মাথায় ব্যথা হওয়া, কোনো রকমের টেনশান করার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, স্বাস্থ্যের অবনতি হওয়ার আজকে যোগ দেখাচ্ছে। কোনো রকমের বুকে ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে। জলজ সংক্রান্তি অর্থাৎ জ্বর লাগা, ঠান্ডা লাগা, কফ, সর্দি এমন কিন্তু হতে পারে আজকের দিন। তুলা রাশির জাতক-জাতিকাগণ সাবধানে থাকবেন। কোনো পুরনো রোগ চারা দিতে পারে, সাবধানে থাকতে হবে। এবং পেশার দিকে যদি যারা জড়িত আছেন, ব্যবসা বাণিজ্যের দিকে যারা জড়িত আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো তুলা রাশির জাতক-জাতিকাগণ না আজকের দিন কিন্তু ব্যবসা বাণিজ্য না, আজকের দিনে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করলে ক্ষতি, সম্পূর্ণরূপে ক্ষতি হওয়ার যোগ দেখাচ্ছে। এবং কথাবার্তা বুঝে শুনে বলবেন, নচেত কিন্তু হঠাৎ করে কথাবার্তা হঠাৎ করে মুখ থেকে খারাপ কিছু বেরিয়ে যাওয়ার জন্য, বাজে কথাবার্তা বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনি খারাপ হয়ে যেতে পারেন সমাজে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। পেশার ক্ষেত্রে কিন্তু একটু কথাবার্তা ভালো বুঝে শুনে বলবেন। পেশার ক্ষেত্রে বলে না, সব ক্ষেত্রে আমি বলবো, নচেত কিন্তু আপনাদের একটা অপমানিত হওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের গণ্ডগোল, বিবাদ, বচসা লাগার যোগ দেখাচ্ছে আজকের দিনে। প্রেমজের ক্ষেত্রে আমি বলবো তুলা রাশির জাতক-জাতিকাগণের আজকের দিন কিন্তু দেখাচ্ছে প্রেমজের ক্ষেত্রে আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। খুব একটা ভালো দেখছি না। প্রেমজের ক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবেন। এবং পারিবারিক দিক থেকে আমি কিন্তু দেখছি পারিবারিক দিকেও কিন্তু গণ্ডগোল, পারিবারিক দিকে কিন্তু খুব একটা ভালো যাবে না, সেদিকে সাবধানে থাকবেন। ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু অশুভ, দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝির একটা শিকার হতে পারেন। চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ঝামেলা আসার যোগ দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ দেখছি না। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় মনোসন্নিবেশ হবে না, সাবধানে থাকবেন। টেনশানের জন্য কিন্তু পড়াশোনার দিকে মন যেতে চাইবে না, ঠিক আছে। এইবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণের দেখছি আজকের দিন কিন্তু মোটামুটি, খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না, তবে মোটামুটিও বলবো না, 60% কিন্তু খারাপ দেখছি। 60% খারাপ, 40% ভালো, 40% ভালো, 60% খারাপ কিন্তু দেখছি শরীর স্বাস্থ্যের দিক। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন, কোনো রকমের মাথা ব্যথা, কোনো রকমের কিন্তু রক্তপাত, সেগুলি কিন্তু হতে পারে আজকের দিনে, সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। কোনো রকমের রক্তপাত, কোনো রকমের মাথা ব্যথা, সেগুলি হওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে। অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে, সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। যারা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ আছেন, দ্বিচক্র যান অর্থাৎ দুই চাকায় কিন্তু না চললেই ভালো হয় আজকের দিনে। যারা দুই চাকা যারা চালান তারা কিন্তু চড়বেন না বা চালাবেনও না। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু খারাপ দেখাচ্ছে, দুই চাকা থেকে কিন্তু পড়ে যাওয়ার যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন যারা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ আছেন। এবং পেশার দিক থেকে বলবো বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণের না, পেশার দিকে কিন্তু আজকের দিনে মোটামুটি শুভ ফল আপনারা লাভ করবেন যারা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ আছেন। এবং পেশার ক্ষেত্রে কিন্তু আপনাদের বাক্য বাণী মধুর করেন, তাহলে কিন্তু দেরিতে হলে সফলতা পেয়ে যাবেন। এবং প্রেমজের ক্ষেত্রে আমি যেটা দেখছি, প্রেমজের ক্ষেত্রে আজকে কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। কোনো রকমের শত্রুতা বৃদ্ধি হতে পারে প্রেমজের ক্ষেত্রে, সেদিকে সাবধানে থাকবেন। এবং পারিবারিক দিক থেকে আমি যদি বলি, তাহলে পারিবারিক দিকে কিন্তু এখানে বৃশ্চিক রাশি জাতক-জাতিকাগণ বলবো মোটামুটি, পারিবারিক দিকে কিন্তু মোটামুটি ফল লাভ করবেন আজকের দিনে। খুব ভালো না, খুব একটা খারাপও ফল লাভ করবেন না, 50-50। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি কোনো রকমের শত্রুতার শিকার হতে পারেন, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে, সাবধানে থাকবেন। এবং চাকরির ক্ষেত্রে আমি কিন্তু আজকের দিনে কিন্তু সামান্য গণ্ডগোল হতে পারে অফিসের বসের দ্বারা কিন্তু, বা কোনো রকমের
স্টাফেদের দ্বারা কিন্তু অপমানিত হওয়ার যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন। কোনো রকমের কথায় কর্ণপাত করবেন না, কোনো রকমের কথায় কর্ণপাত করবেন না, দেখবেন দিন শান্তিপূর্ণভাবে কেটে যাবে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো আজকে পড়াশোনায় মনোযোগ বসবে না, পড়াশোনায় মনোযোগ বসবে না আজকে যাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো। এবার রাশি পরবর্তী রাশি ধনু রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আজকের দিন কিন্তু না বুকে ব্যথা, জলজ সংক্রান্তীয় কোনো রকমের ব্যথা হতে পারে, যেমন জ্বর, জ্বালা, সর্দি, কাশি এমন কিন্তু লাগার যোগ দেখাচ্ছে। জলের থেকে দূরে থাকুন, এক কথা জল জাতীয় কোনো রকমের জিনিস থেকে দূরে থাকুন। মাথায় ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে, টেনশনের যোগ দেখাচ্ছে, তার সাথে কিন্তু একটা টনসিল, বুকে ব্যথা, সেগুলো তো বললামই। তার সাথে আরেকটি কথা বলে রাখি, না কোনো রকমের ব্রহ্মতালুতে ব্যথা হওয়া সেগুলি কিন্তু হতে পারে। এবং কোনো রকমের রক্তপাত, আপনাদেরও কিন্তু কোনো রকমের রক্তপাত হওয়ার যোগ দেখাচ্ছে, সেদিকে সাবধানে থাকবেন। কোনো রকমের ধারালো অস্ত্র, ছুরি এগুলি থেকে কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের। কোনো রকমের দ্বিচক্র যান অর্থাৎ দুই চাকার যানেতে চড়বেন না। ধনু রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো। পেশার ক্ষেত্রে যারা জড়িত আছেন ধনু রাশির জাতক জাতিকাগণ তাদের ক্ষেত্রে আমি বলবো যে পেশার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে, শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে। কথাবার্তা কিন্তু বুঝে শুনে বলবেন, নচেত কিন্তু আপনাদের শত্রুতা বৃদ্ধি হবে, যার জন্য কিন্তু আপনারা ব্যবসায় লোকসান অর্থাৎ ক্ষতি করে বসবেন। পেশায় যারা জড়িত আছেন তাদের কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু কথাবার্তা মধুর হতে হবে, নচেত কিন্তু অত্যন্ত পরিমাণে আপনাদের কোনো রকমের বড় লোকসান হওয়ার যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন সেদিকে। প্রেমজের ক্ষেত্রে বলবো ধনু রাশির জাতক জাতিকাগণ, না প্রেমজের ক্ষেত্রে আজকের দিনে কোনো রকমের শত্রুতা বৃদ্ধি, আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। কোনো রকমের প্রপোজ করতে চাইলে আমি কিন্তু বারণই করবো সেটি। এবং পারিবারিক দিক থেকে আমি বলবো পারিবারিক দিক কিন্তু আজকে মোটেও ভালো যাবে না, ভুল বোঝাবুঝির শিকার হবে, সেদিকে সাবধানে থাকতে হবে ধনু রাশির জাতক জাতিকাগণের। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো ধনু রাশির জাতক জাতিকাগণ আজকের দিন কিন্তু দেখাচ্ছে দাম্পত্য জীবনে কিন্তু মানে একটা অশুভ সংকেত দেখছি, কোনো রকমের ঝঞ্ঝাট লাগতে পারে, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে। ভুল বোঝাবুঝি হতে পারে, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে। এবং চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন ধনু রাশির জাতক জাতিকাগণ তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে কোনো রকমের শত্রুতা বৃদ্ধি, অফিসের বসের সাথেও শত্রুতা। এবং তার সাথে ধনু রাশির জাতক জাতিকাগণের আরেকটি কথা বলবো, অফিসের নিম্ন স্টাফ যারা আছেন, যারা ঊর্ধ্বতন কর্মচারীর সাথে সাথে যারা অধস্তন কর্মচারী আছেন তাদের সাথেও কিন্তু অফিসের স্টাফ যারা আছেন তাদের সাথে কিন্তু কোনো রকমের বদসা বৃদ্ধির যোগ দেখাচ্ছে, মানহানির যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন। এবং বিদ্যার্থীর ক্ষেত্রে আমি বলবো বিদ্যার্থীদের ক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিকাগণের আজকের দিনে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, সায়েন্স, আর্টস, কমার্স যতজন আছেন তাদের ক্ষেত্রে আমি বলছি পড়াশোনায় কিন্তু মনোসংযোগ ঘটবে না আজকে। এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি যদি বলি মকর রাশির জাতক জাতিকাগণে, তাহলে কিন্তু আমি দেখছি এখানে না পুরনো কোনো রোগ হয়ে আসলে সেগুলি থেকে রোগ মুক্তির যোগ দেখাচ্ছে। কোনো রকমের রোগ যদি হয়ে থাকে পুরনো দিনে সেগুলি থেকে কিন্তু আপনারা মানে উদ্ধার পাবেন এক কথায়। এবং মকর রাশির জাতক জাতিকাগণের আরেকটি কথা বলে রাখি, কোনো রকমের একটা শরীর স্বাস্থ্যের দিক মোটামুটি ভালোই দেখাচ্ছে, খুব একটা খারাপ দেখাচ্ছে না, 95%ই ভালো। 5% যদি আমি খারাপ করি তাহলে দেখবেন সামান্য একটু পেটে ব্যথা হতে পারে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন মকর রাশির জাতক জাতিকাগণ। এবং পেশার দিক থেকে দেখছি বাণিজ্যিক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাগণ আজকের দিন মোটামুটি শুভ আছে, খুব ভালো যাবে না, খুব খারাপও যাবে না। কোনো রকমের শত্রুতা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, তাহলেই হবে পেশার ক্ষেত্রে এবং অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে। এবং প্রেমজের ক্ষেত্রে আমি যদি বলি প্রেমজের ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, কোনো রকমের প্রপোজ করতে চাইলে সেদিকে আমি বারণই করবো সেদিকে যেতে। এবং পারিবারিক দিকে কিন্তু এখানে দেখছি মকর রাশির জাতক জাতিকাগণ আছে পারিবারিক দিক কিন্তু শুভ নয়, আজকে কিন্তু পারিবারিক দিক শুভ নয়। পারিবারিক দিকে কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, কোনো রকমের ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন আপনি। এবং আপনাদের পারিবারিক একটা মতভেদ হওয়ার জন্য কিন্তু একটা পারিবারিক শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে যাদের মকর রাশি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু ভুল বোঝাবুঝি সলভ হবে। পুরোনো দিন থেকে যদি কোনো রকমের শত্রুতা হয়ে আসছে সেগুলি কিন্তু সলভ হবে আজকের দিনে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সলভ হবে, ঠিক আছে। সেগুলি কিন্তু দেখছি মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন চাকরির ক্ষেত্রে
কোনো রকমের হ্যাঁ হঠাৎ করে কিন্তু চাকরি যারা করছেন না, মানে চেষ্টা করছেন করার, তারা কিন্তু পাবেন, হঠাৎ করে পেয়ে যাবেন। এবং যারা চেষ্টা মানে যারা যারা চাকরিরত আছেন যারা, তাদের ক্ষেত্রে আমি দেখছি সামান্য গোলযোগের পরিস্থিতি হয়ে আছে, সামান্য গোলযোগের পরিস্থিতি হয়ে আছে। সেদিকে কিন্তু সাবধানে কথাবার্তা সাবধানে বলবেন, তাহলে কিন্তু আপনারা সম্মানিত হবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো, মকর রাশির জাতজাতিগণ আছে কিন্তু পড়াশোনায় মনোযোগ দেরিতে হলেও লেগে যাবে, কোনো রকমের টেনশনের কারণ নেই। পরবর্তী রাশি এবার রাশি কুম্ভ রাশির জাতজাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কুম্ভ রাশির জাতজাতিগণের বলবো আজকের দিন কিন্তু শরীর স্বাস্থ্যের দিক কিন্তু ভালো আছে, কোনো রকমের টেনশনের কারণ নেই, কোনো রকমের খারাপ কিছু দেখছি না আজকে কুম্ভ রাশির জাতজাতিগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো। এবং কোনো রকমের পুরনো রোগ থেকে যদি মুক্তি পেতে চান, পেয়ে যাবেন, কোনো রকমের টেনশনের কারণে। পেশার ক্ষেত্রে যারা জড়িত আছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি বলবো না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি শুভ, 90% কিন্তু শুভ দেখাচ্ছে, কোনো রকমের টেনশনের কারণ নেই, কোনো রকমের টেনশন করবেন না। আপনারা কিন্তু কোনো রকম ধরেন কোনো রকমের পাওনা টাকা পেতে চাইছেন, বা কোনো রকমের কাউকে ধার দিয়েছেন বা নিয়েছেন, সেগুলি কিন্তু পেয়ে যেতে পারেন, বা আপনারা দিয়েও দিতে পারবেন, ঠিক আছে, কোনো রকমের খারাপ কিছু আমি কিন্তু দেখছি না যারা কুম্ভ রাশির জাতজাতিগণ আছেন। এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো না, কুম্ভ রাশির জাতজাতিগণের আজকের দিন কিন্তু সামান্য একটা মানসিক আঘাতপ্রাপ্তি কিন্তু হবে প্রেমজ ক্ষেত্রে। কোনো রকমের প্রপোজ করতে চাইবেন না এবং করেনও না। এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে একটুখানি এগিয়ে চলার চেষ্টা করবেন। কেউ কিছু বললে, মানে যারা প্রপোজ করতে চাই, মানে যারা জড়িত আছেন প্রেমজের ক্ষেত্রে, তারা কিন্তু যদি বিপরীত কেউ যদি কিছু বলে, তাহলে কিন্তু কোনো কথার কর্ণপাত করবেন না, নচেৎ কিন্তু অশান্তি বাধার যোগ দেখাচ্ছে। পারিবারিক দিক থেকে আমি যদি বলি, তাহলে পারিবারিক দিক থেকে আমি বলবো না, পারিবারিক দিকে কিন্তু অশান্তি বৃদ্ধির যোগ দেখাচ্ছে, কোনো রকমের মানসিক একটা টেনশনে হতে পারে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। কুম্ভ রাশির জাতজাতিগণ একটা মাথায় চাপ বৃদ্ধির যোগ দেখাচ্ছে আজকের দিনে, কিন্তু সাবধানে থাকতে হবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে। তবে দাম্পত্য জীবনে শত্রুতা বৃদ্ধির যোগ দেখলেও একটা দেরিতে কিন্তু ভুল বোঝাবুঝিটা কিন্তু, মানে দাম্পত্য সঙ্গী কিন্তু ভুল বোঝাবুঝি, বা আপনি যে ভুল বোঝাবুঝি হয়ে আসছে আপনার জন্য বা দাম্পত্য সঙ্গীর জন্য, সেটি কিন্তু দেরিতে হলেও মিটে যাবে, সেই ভুল বোঝাবুঝিটা দেরিতে হলেও মিটে যাবে। এবং চাকরির ক্ষেত্রে যারা রত আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো, কুম্ভ রাশির জাতজাতিগণ না, আজকের দিন কিন্তু সামান্য স্ট্রাগল যাবে, বেশি খারাপ কিছু আমি দেখছি না, কেটে যাবে মোটামুটি, কোনো খারাপ কিছু দেখছি না, ভালোভাবে কেটে যাবে। 90% কিন্তু ভালো দেখাচ্ছে। কোনো রকমের অফিসের বস বা কারোর দ্বারা কিন্তু সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে, অফিসের স্টাফের দ্বারাও কিন্তু সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে কুম্ভ রাশির জাতজাতিগণ যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে কিন্তু বলবো কুম্ভ রাশির জাতজাতিগণ আজকের দিনে কিন্তু পড়াশোনায় কোনো সংযোগ দেরিতে হলেও লেগে যাবে, কোনো রকমের টেনশনের কোনো কারণ নেই। এবার আসি পরবর্তী রাশি মীন রাশির জাতজাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো না, মীন রাশির জাতজাতিগণ একটা কোনো রকমের পুরনো রোগ থেকে, বিশেষ করে ঠান্ডা জাতীয় কোনো রকমের রোগ থেকে যদি রেহাই পেতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু, এবং মাথায় তাদের ব্যথা হচ্ছে এরকম যদি হয়ে থাকে, ব্রহ্মতালুতে ব্যথা, কোনো রকমের জিভে ব্যথা, ঠিক আছে, এরকম না, জিভে ব্যথাটা কিন্তু আসবে, জিভে ব্যথা, চামড়ার ব্যথা, স্কিন ডিজিজ, এগুলো কিন্তু আসবে আর শরীর স্বাস্থ্যের দিক থেকে। আর যদি বলেন যে বুকে ব্যথা বা কোনো রকমের মাথা ব্যথা এগুলি হয়ে আসছে, সেগুলি থেকে কিন্তু অনেকটা রেহাই পাবেন। কিন্তু জিভে ব্যথা, চামড়ার ব্যথা কিন্তু এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু 50-50 দেখাচ্ছে, ভালো 50, খারাপ 50, 50% ভালো, 50% কিন্তু খারাপ দেখাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে মীন রাশির জাতজাতিগণ যারা আছেন। এবং পেশার ক্ষেত্রে আমি যারা বলবো না, বাণিজ্যিক ক্ষেত্রে যারা জড়িত আছেন, ব্যবসা বাণিজ্যে, তাদের ক্ষেত্রে দিন কিন্তু স্ট্রাগেলময়, একটা কী বলবো, একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু মানে কাটবে জীবনটা। এবং একটা কোনো রকমের শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে, সেই দিকে কিন্তু অতি সাবধানে থাকবেন এবং কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না। যারা পেশার ক্ষেত্রে জড়িত আছেন মীন রাশির জাতজাতিগণ এবং প্রেমজের ক্ষেত্রে যারা জড়িত আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো
যে কোনো রকমের স্ট্রাগলের মধ্যে দিয়ে হলেও কিন্তু আপনারা আজকে প্রেমজের ক্ষেত্রে সাকসেস পাবেন। স্ট্রাগলের মধ্যে দিয়ে হলেও কিন্তু আপনারা প্রেমজের ক্ষেত্রে আজকে সাকসেস পাবেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবং পারিবারিক দিক থেকে যদি বলি, তাহলে পারিবারিক দিক থেকে কিন্তু সামান্য অশান্তি হওয়ার দিক দেখাচ্ছে, সামান্য, খুব বেশিও না, খুব খারাপও না। ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন পারিবারিক দিক থেকে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি যদি বলি মীন রাশির জাতক-জাতিকাগণ, তাহলে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি ঠিক আছে। কোনো রকমের ভুল বোঝাবুঝি পুরোনো দিন থেকে হয়ে আসলে সেগুলি কিন্তু মিটে যাবে। আর চাকরির ক্ষেত্রে আমি আজকের দিন বলবো মীন রাশির জাতক-জাতিকাগণে, না আজকে কিন্তু চাকরির ক্ষেত্রে দিন যা দেখছি শুভ, মোটামুটি শুভই আছে। 60%ই শুভ, 60%ই কিন্তু শুভ দেখাচ্ছে। কোনো রকমে ঝুট ঝামেলা যাতে না লাগে তার জন্য চেষ্টা করবেন। কোনো রকমে মানে কী বলবো, কোনো রকমের যাতে অশান্তি না লাগে তার জন্য এগিয়ে থাকার চেষ্টা করবেন। কোনো রকমের বাকবিতণ্ডা বচসায় কিন্তু আপনারা যাবেন না, কোনো রকম তর্ক কলহাদিতে যাবেন না, তাহলে কিন্তু দেখবেন অনেকটা শুভফল লাভ করবেন যারা মীন রাশির জাতক-জাতিকাগণ আছেন চাকরির ক্ষেত্রে। এবং অফিসের বসেদের সাথেও বলে রাখলাম, এবং তার সাথে কিন্তু অফিসের বসের সাথে কিন্তু যাতে না লাগে, এবং তার সাথে অফিসের স্টাফের সাথেও যাতে না লাগে সেদিকেও কিন্তু নজর রাখবেন মীন রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে একদিন স্ট্রাগল, আজকে কিন্তু পড়াশোনার মধ্যে দিয়ে পড়াশোনার মানে যারা জড়িত আছেন বিদ্যার্থীরা, তারা কিন্তু স্ট্রাগল অর্থাৎ কষ্টের মধ্যে দিয়ে হলেও কিন্তু একটা পড়াশোনার দিকে সাকসেস পাবেন, কিন্তু পড়াশোনার মধ্যে দিয়ে কিন্তু একটা স্ট্রাগল যাবে। এবং দেরিতে হলেও কিন্তু আপনাদের মাথায় ঢুকে যাবে, কোনো রকমের অসুবিধা হবে না, মানে দেরিতে হলেও ঢুকে যাবে, ঠিক আছে, কিন্তু একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে পড়াশোনার ক্ষেত্রে। তো এই গেল আজকের 12টি রাশিফল। আশা করি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে, 12টি রাশিফলের যে রাশিফলগুলি ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে, এমনই নতুন নতুন তথ্য জানতে, সূত্র পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, নতুন নতুন ভিডিও আপনাদের সামনে বানাতে পারি এবং আপনাদের গিফট করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন। এবং আমার কাছে যদি আপনারা জন্মকুণ্ডলী অধ্যয়ন করাতে চান, তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানান, লিখে পাঠান আমাকে। আমি অতি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি বহু রবিবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আমি দিয়েওছি, কিন্তু কটা রবিবার আমি দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে থাকুন। সঠিক ডেট অফ বার্থ, আপনার সঠিক নাম, সঠিক ডেট অফ বার্থ ইংরেজি, সঠিক প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ পাঠাবেন। এবং দুটি প্রশ্ন জানতে চাইবেন, দুটি কমও জানতে পারেন, একটাও জানতে পারেন, কিন্তু দুটির বেশি জানতে চাইবেন না, কেননা সমস্যা আছে, একটু অসুবিধা আছে। তো অতজনের উত্তর দেওয়া তো সম্ভব হয়ে ওঠে না, তার 10 জনের মধ্যে আমি 20টা প্রশ্ন মোট কথা সর্বাধিক নিতে পারবো, তার বেশি নিতে পারবো না। তো আপনারা দিতে থাকুন। এবং আমি জন্মষষ্ঠী এবং বাড়ির বাস্তু সব কিছু করে দিই, আপনারা যদি করতে চান তাহলে কিন্তু করতে পারেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। 7586857209, 7586857209 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। 7586857209 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, পেয়ে যাবেন এতে। তবে হোয়াটসঅ্যাপে কিছু লিখে পাঠাবেন না, আমাকে যা লেখা কমেন্ট সেকশানে লিখে পাঠাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ফেসবুকে আমাকে পেয়ে যাবেন, চন্দ্রচূড় ব্যানার্জি লিখবেন, আমার মুখ দেখাবে, দেখবেন আপনারা পেয়ে যাবেন। এবং অ্যাস্ট্রোলজার চন্দ্রচূড় ব্যানার্জি বলে একটি আমার পেজ আছে, অ্যাস্ট্রোলজার চন্দ্রচূড় ব্যানার্জি বলে আমার একটি পেজ আছে, সেই পেজটিতে ফেসবুক পেজেতে আপনারা আমাকে পেয়ে যাবেন। আপনাদের যা যা প্রশ্ন করার আমাকে বলতে পারেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবং আমি জন্মষষ্ঠী বানিয়ে দিই, বাড়ির বাস্তু বানিয়ে দিই, কীরকম মূল্য পড়বে সমস্ত কিছু জানতে আমার ওই নাম্বারে যোগাযোগ করুন, আমি উত্তর দেওয়ার অতি অবশ্যই চেষ্টা করব। তাহলে আজকে এইটুকু থাক, আবার পরে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব, অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আবার আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার।